কোনো জাহাজ দুর্ঘটনার সময় ক্যাপ্টেনকে সবার শেষে জাহাজ ছাড়তে হয়। এই নিয়মের পেছনে রয়েছে আইনি দায়বদ্ধতা, নৌ পরম্পরা, নৈতিক দায়িত্ব, সামগ্রিক জাহাজের জানমাল ও অনেকগুলি জীবনের দায়িত্ব। এই সমস্ত দায়িত্ব ছেড়ে বিপদের সময় ক্যাপ্টেন প্রথমে পলায়ন করলে সেই পলায়নকে ধরা হবে অপরাধমূলক। এক সাধারণ যাত্রী যদি বিপদের সময় প্রাণ বাঁচাতে জাহাজ থেকে পলায়ন করে তাহলে সেটা কিন্তু অপরাধ নয়, কিন্তু সেই পলায়ন যদি ক্যাপ্টেন করে তাহলে সেটা কিন্তু অপরাধ। ক্যাপ্টেনের এই পলায়নের সম্ভাবনাকে যদি আইনি দায়বদ্ধতায় না ফেলা যেত তাহলে জাহাজের সমুদ্রযাত্রার উপর বিশ্বাসটাই গড়ে উঠত না। অর্থাৎ মানুষ আর জাহাজে চেপে সমুদ্রযাত্রায় বেরোতো না, কোনো জানমালকেও সমুদ্রযাত্রার মাধ্যমে অন্য কোথাও পাঠানো হতো না। জাহাজের ক্যাপ্টেনকেই নিজের জীবন বন্ধক রেখে সেই মানুষের বিশ্বাস অর্জন করতে হয়। অতএব শুধু জাহাজ বানালেই হবে না, জাহাজের সচলতা নির্ভর করবে সেই জাহাজের ক্যাপ্টেন নির্বাচনের উপরে। ক্যাপ্টেন যদি দায়িত্বশীল হয় তাহলে জাহাজ বারবার নির্বিঘ্নে সমুদ্র যাত্রা সম্পন্ন করবে, আর ক্যাপ্টেন যদি অদায়িত্বশীল হয় তাহলে জাহাজ বারবার বিপদের মুখে পড়বে। এখন এই দায়িত্বশীল শব্দটি ভীষণ আপেক্ষিক শব্দ। জন্ম থেকে কেউ দায়িত্বশীল হয় না, তাকে দায়িত্বশীল তৈরি করতে হয়। জাহাজের ক্যাপ্টেনকে দায়িত্বশীল করে আইনি এবং আর্থিক দায়বদ্ধতা। অর্থাৎ জাহাজ ছেড়ে পালালে বা দায়িত্বে গাফিলতি করলে তাকে পেতে হবে আইনি কঠোর শাস্তি, সঙ্গে মোটা টাকার আর্থিক জরিমানা। এই আর্থিক জরিমানা বা আইনের কঠোর শাস্তি এতটাই যে এর থেকে জাহাজে থেকে গিয়ে মৃত্যুবরণ করাও শ্রেয়। তার মানে দায়িত্বে গাফিলতি দেখালে তার শোধ তাকে প্রাণ দিয়েও মেটাতে হতে পারে। সুতরাং কাজটা গভীর দায়িত্বের, আর এই দায়িত্ব পালনে সেই বেশি এক্সপার্ট যার এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা আছে। তাই ক্যাপ্টেনের দায়িত্বে অভিজ্ঞতা সম্পন্ন লোককে নির্বাচন করাই খুব প্রয়োজন। আবার অভিজ্ঞতা থাকা কোনো ব্যক্তি যদি প্রয়োজন অতিরিক্ত বৃদ্ধ হয়ে থাকে, অর্থাৎ যার এই পৃথিবীতে মাত্র ২-১ বছরের ভিসা আছে, তারপর তিনি অমৃত লোকে রওনা দেবেন, সেই ব্যক্তি নিজেও খুব ভালো করে জানেন যে আইনি এবং আর্থিক জরিমানা তার আর কিছুই করতে পারবে না। দায়িত্ব দায়বদ্ধতা তার কাছে কোনো কিছুই ম্যাটার করে না। অতএব এইরকম লোককে দায়িত্ব দিলে জাহাজের বিপদ আরও বাড়বে। অবশেষে তাই ক্যাপ্টেনের দায়িত্বে এমন মানুষকে বেছে নেওয়া দরকার যার অভিজ্ঞতা, কর্তব্যের ইচ্ছা, সততা আছে, এবং কর্তব্যে দায়িত্বের গাফিলতিতে যার ওপর আইনের শাস্তি এবং আর্থিক জরিমানা ধার্য করা যায়। বয়সের ভার যাকে কর্তব্য বিমুখ করবে না, এমন ব্যক্তিকে আমাদের বেছে নেওয়া উচিত। এবার আপনারাই বলুন, আমি কি এতক্ষণ শুধু জাহাজের কথাই বলছিলাম, নাকি জাহাজের আড়ালে এই সমাজেরই কথা আর ক্যাপ্টেনের আড়ালে আমাদের প্রয়োজনীয় রাজনৈতিক নেতৃত্বের কথা বলছিলাম?